Hello everyone, welcome back to our channel English Learning Legacy. Today our topic is pronoun. Pronoun, can it help in our daily life or spoken English? Why we are learning this pronoun? So yes, it can help in our daily life, in our mostly about our spoken English. So, in today's video, we are going to learn about each and every details about pronoun. So let's start. First, we discuss what is a pronoun. What is a pronoun? Pronoun always a word which is used in place of a noun or against a noun in order to avoid repetition of the letter. তাহলে কি বলছে প্রোনাউনটাকে আমরা কি বলছি তাহলে যেটাকে আমরা নাউনের এগেইনস্টে আমরা বসাবো যে ওয়ার্ডগুলোকে নাউনটাকে রিপিটেশন যাতে না হয় বারবার সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা প্রোনাউন ইউজ করি যেমন ফর এক্সাম্পল যদি আমরা বলে থাকি সীতা ইজ আ গুড গার্ল সীতা ক্যান লার্ন ইংলিশ সীতা ক্যান ডান্স ভেরি ওয়েল এটা কি বারবার ভালো লাগছে শুনতে বারবার আমরা যদি এই সীতা নাউনটাকে যদি আমরা রিপিট করি শুনতে এটাকে ভালো লাগে না তাই এই সীতা যে নাউনটা তার এগেনস্টে বা তার প্লেসে আমরা যদি একটা ওয়ার্ড বসাই যদি আমরা এটাকে সি বসাই এই ওয়ার্ডটা সি এই ওয়ার্ডটাকে আমরা বসাচ্ছি যেটা সীতা এই নাউনটা বারবার যাতে রিপিট না হয় সে রিপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য এই ওয়ার্ডটাকেই বলা হচ্ছে আমাদের কি প্রোনাউন okay so what is this the pronoun is a word used in place of a noun in order to avoid repetition of the letter repetition কে আটকানোর জন্য আমরা pronoun use করি okay note that the types of pronoun অনেকগুলো টাইপস থাকে সেগুলোরই ডিটেলসে আজকে আমরা জানবো so first what is that personal pronoun what is that the personal pronoun এর মধ্যেই প্রথমেই আমাদের পড়ছে কি কি I we you he she it they etc personal pronoun কোনটা that the words used in place of noun referring to particular person যেটা রেফার করছে কি কোনো একটা পার্টিকুলার পার্সনকে যে ওয়ার্ডগুলো যেমন কি আই উই এগুলো কি একটা পার্টিকুলার পার্সনকে আমাদের রেফার করছে যেটা আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ আ সাবজেক্ট হিসাবে বসছে তখন আমরা তাদেরকে বলছি পার্সোনাল প্রোনাউন এই পার্সোনাল প্রোনাউনকে কিছু ভাগে ভাগ করে মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ওকে সো হোয়াট ইজ দ্যাট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কীভাবে এগুলোকে মনে রাখবো আমরা ফার্স্ট পার্সন আই উই এগুলো আমরা অনেক সময় বাংলাতেও পড়েছিলাম প্রোনাউনের বাংলা কি সর্বনাম প্রথম পুরুষ দ্বিতীয় পুরুষ এগুলো আমরা বাংলাতেও ব্যাকরণও পড়েছিলাম সো ইংলিশেও ইজ দ্য সেম থিং ফার্স্ট পার্সন কি তাহলে ফার্স্ট পার্সন আই উই আমি আমরা ফার্স্ট পার্সন ওকে সেকেন্ড পার্সনে অনলি ইউ থার্ড পার্সন হি শি ইট দে হি শি ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার পার্সনের জন্য সিঙ্গুলার থার্ড পার্সন হি সি ইট অ্যান্ড ফর প্লুরাল নাম্বার দে তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই ফার্স্ট পার্সন প্লুরাল উই সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল বোথ আর সেম ইউ থার্ড পার্সন সিঙ্গুলার হি শি ইট অ্যান্ড প্লুরাল নাম্বার থার্ড পার্সন দে ওকে একটা জিনিস একটু বলে দিই যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম থাকে আমাদের পার্সোনাল প্রোনাউন দেওয়া আমরা কিভাবে লিখবো এটা পার্সোনাল প্রোনাউনটাকে তবে পার্সোনাল প্রোনাউনটাকে আমরা সেন্টেন্সের মধ্যে কিভাবে আমরা লিখে থাকবো
2 3 1 এই হিসাবে। এটার মানেটা কি 2 3 1? 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, 3 মানে হচ্ছে থার্ড পারসন, আর 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন এই হিসাবে। যেমন ফর এক্সাম্পল 2 মানে হচ্ছে কি যদি একটা কোনো সেন্টেন্সে এই পার্সোনাল প্রোনাউনগুলো সবগুলোই যদি একসঙ্গে থাকে তাহলে আমরা এই হিসাবে লিখব। ফার্স্টে আমরা ইউজ করব কি 2 মানে ইউ, দেন থার্ড ইউ, সি অ্যান্ড আই আর লার্নিং টুগেদার। ওকে, এই হিসেবে আমরা এটাকে ইউজ করব। সো ক্লিয়ার ওয়ার্ড পার্টিকুলার পার্সনে যখন এটাকে আমরা রেফার করা হচ্ছে বা এটাকে যখন আমরা কোনো পার্সোনাল প্রোনাউন যখন সাবজেক্ট হিসাবে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে যখন সেন্টেন্সে বসছে তাকে বলছে পার্সোনাল প্রোনাউন। ওকে, নেক্সট টাইপ কি আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলোর মধ্যে পড়ছে? দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর মধ্যে পড়ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। So what is that? That the demonstrative pronoun. Again, that the demonstrative pronoun used for nouns to point out the position of the objects. কোনো অবজেক্টের পজিশন বোঝাতে যখন ইউজ করা হয় যে ওয়ার্ডগুলোকে, যে প্রোনাউনগুলোকে, তাকে বলছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এক্সাম্পল দিলে আই থিঙ্ক এগুলো ক্লিয়ার হবে। এক্সাম্পল, হোয়াট ইজ দ্যাট? দিস ইজ মাই বুক। এটা হচ্ছে আমার বুক। এই যে দিস পজিশন বোঝাচ্ছে এই বুকটা। দ্যাট ইজ হার হাউস, ওই ঘরটা, ওই যে পজিশন বোঝাচ্ছে হাউসের পজিশন, কোথায় হাউসটা, কোন হাউসটা, ওই হাউসটা হচ্ছে তার। দ্যাট ইজ হার হাউস, দিস ইজ মাই বুক, এটা হচ্ছে আমার বই। এইভাবে যখন লেখা হয় যে ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে তাকে বলছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? দিস, দ্যাট, দিস, দোজ এই ওয়ার্ডগুলো যখন থাকে তখন তাকে বলছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট এর প্লুরাল হচ্ছে দোজ, আর দিস এর প্লুরাল হচ্ছে দিজ। ওকে, নেক্সট থার্ডে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন ওয়ার্ডটার মধ্যেই বোঝা যাচ্ছে কি কোনো কিছু রিলেশন বোঝাচ্ছে, রিলেটিভ। তাহলে কি হোয়াট ইজ দ্যাট? এ রিলেটিভ প্রোনাউন introduces a dependent clause with the use of words such as who, which, what, whose, whom, etc. তাহলে কি কোনো কিছুর সঙ্গে রিলেশন বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, দ্য বুক দ্যাট আই বট ইজ ভেরি কস্টলি। কীভাবে এখানে রিলেশন বোঝাচ্ছে? এই যে দ্য বুক, দ্যাট যে ওয়ার্ডটা ইউজ হচ্ছে, দ্য বুককে রিলেশনের সঙ্গে কে করছে? রিলেট করছে কোনটা? দ্যাট ওয়ার্ডটা। দ্য বুক এই দ্যাট ওয়ার্ডটা সঙ্গে রিলেট করছে বুকটা, সাবজেক্টটা যখন রিলেট হচ্ছে। দ্য বুক দ্যাট আই বট, যে বইটা আমি কিনেছিলাম। বাট দ্য ম্যান হু হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য রুম ইজ মাই ফ্রেন্ড, মানুষটা যে এখনই এলো। হুটা কার সঙ্গে রিলেট করছে? দ্য ম্যানকে। দ্য ম্যান ওয়ার্ডটাকে রিলেট করছে। কে এলো ঘরে? দ্য ম্যান। দ্যাট হু, দ্য ম্যান হু হ্যাজ জাস্ট এন্টার্ড, যে জাস্ট ঘরে এলো। কে ঘরে আসছে? ওই ম্যানটা। ম্যানের সঙ্গে রিলেট করছে হু ওয়ার্ডটা, তখন আমাদের হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? সো ডেমনস্ট্রেটিভ আমাদের পজিশন বোঝাচ্ছে, রিলেটিভ হচ্ছে কি যখন আমাদের সাবজেক্টের সঙ্গে আমাদের সেটা কোনো রিলেশন বোঝাচ্ছে, রিলেট করছে কোনো জিনিসকে, তখন যে ওয়ার্ডগুলো ইউজ হচ্ছে তাকে বলছে রিলেটিভ প্রোনাউন। ওকে, নেক্সট ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ওয়ার্ডটাকে আমাদের বলছে ইন্ট্রোগেটিভ। দ্যাট মিনস ইন্ট্রোগেটিভ মিনস ইন্ট্রোগেশন, কোয়েশ্চেন, টু আস্ক কোয়েশ্চেন। ওয়ার্ডস ইউজড ফর নাউন টু আস্ক কোয়েশ্চেন, যেগুলো নাউনকে কোনো কোয়েশ্চেন করছে তখন। যেমন কি ইন্ট্রোগেটিভ ওয়ার্ডসের মধ্যে আমরা জেনে থাকি কি হু, হোয়াট, হুইচ, হুজ, হুম, এই ওয়ার্ডগুলো আমরা ইন্ট্রোগেটিভ ওয়ার্ড হিসাবে জেনে থাকি। যেমন কি কীভাবে কোয়েশ্চেন করছে? হু টুক মাই ব্যাগ, কাকে? এই নাউনকে কোয়েশ্চেন করছে। এখানে কেন দুটোর মধ্যে তফাৎ? এখানেও হু আছে, ইন্ট্রোগেটিভ প্রোনাউনের মধ্যেও হু দেখছি, আবার রিলেটিভ প্রোনাউনের মধ্যেও হু দেখছি। তাহলে কীভাবে আমরা বুঝবো? এখানে কি
রিলেটিভ প্রোনাউনের মধ্যে হুটা যখন হচ্ছে তখন ম্যানের সঙ্গে আমাদের এখানে কোয়েশ্চেন রিলেট করছে, ম্যানের সঙ্গে হুটাকে রিলেট করছে, কোনো কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করছে না, কিন্তু এখানে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, হু টুক মাই ব্যাগ, কে আমার ব্যাগটা নিল আর বুকটা নিল, এখানে কি কোয়েশ্চেন করছে, তখন এটাকে আমরা বলছি কি ইন্টারোগেটিভ প্রোনাউন, কোয়েশ্চেন করছে এখন নাউনকে। কিন্তু নাউনের সঙ্গে বা সাবজেক্টের সঙ্গে যখন কোনো কিছু রিলেশনে কোনো ওয়ার্ড বসানো হচ্ছে তখন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, হোয়াট আর ইউ ইটিং, কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে তুমি কী খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং। ওকে, নেক্সট indefinite pronoun. Indefinite pronoun is what? ফার্স্ট আগে বলি কোন ওয়ার্ডগুলোকে বলে ইনডিফিনাইট প্রোনাউন। এভরিবডি, নোবডি, সামবডি, আইদার, নাইদার, আদার, অ্যানাদার, ইচ, এই ওয়ার্ডগুলোকে বলছি ইনডিফিনাইট প্রোনাউন। সো হোয়াট ইজ দ্য ইনডিফিনাইট প্রোনাউন? ইউজ ফর নাউন্স দ্যাট ডু নট রেফার টু আ স্পেসিফিক পার্সন অর থিং। যখন কোনো পার্সন বা থিংকে স্পেসিফিক্যালি বা পার্টিকুলারলি আমাদের মেনশন করে না, স্পেসিফিক্যালি রেফার করছে না, জিনিসটা কি ক্লিয়ার নয়, পার্সনটা বা যে জিনিসটাকে আমাদের বলা হচ্ছে কথা, সেই জিনিসটা আমাদের ক্লিয়ার নয়, in that time that word or that pronoun is called indefinite pronoun. When that word or that pronoun do not refer to a specific person or thing, and for that reason these are not clear হচ্ছে না আমাদের, what is that, সেই যে জিনিসটার কথা বলছে রেফার করছে সেটা কি জিনিস সেটা ক্লিয়ার হচ্ছে না, তখন বলছে ইনডিফিনাইট প্রোনাউন। এক্সাম্পল, the teacher asked each to present their projects. এই যে এখানে বলছে ইচ, আস্কড ইচ, এখানে স্টুডেন্টদের মধ্যে কোনো কিছুকে মেনশন করেছে, গার্ল স্টুডেন্ট, বয় স্টুডেন্ট আর এনি আদার, কোনো কিছু এখানে আমাদের মেনশন করা নেই, তাই এখানে এটা হচ্ছে কি ইচ ওয়ার্ডটা হচ্ছে আমাদের ইনডিফিনাইট প্রোনাউন। এভরিবডি রিচড হিয়ার অন টাইম, এভরিবডি বলছে, এভরিবডি এই ওয়ার্ডটা কি এখানে আমাদের কোনো কিছু এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যেটা কী জিনিস, কোনো কিছু মেনশন করা হচ্ছে না স্পেসিফিক্যালি, তাই এখানে এটা হচ্ছে কি আমাদের ইনডিফিনাইট প্রোনাউন। নেক্সট, রিফ্লেক্সিভ প্রোনাউন। হোয়াট ইজ দ্যাট দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলোকে? মাইসেলফ, আওয়ারসেলফ, হিমসেলফ, দেমসেলফস, ইয়োরসেলফস। রিফ্লেক্সিভ ওয়ার্ডটার মধ্যেই বলছে কি কোনো কিছু রিফ্লেকশন, যেটা কি কোনো জিনিসের রিফ্লেকশনে আসছে। দ্যাট ওয়ার্ড ইউজ টু রেফার ব্যাক টু আ পার্সন অর থিং, যেটা কি হচ্ছে পার্সন অর থিংটা কি আবার ব্যাক করে আসছে, রিফ্লেকশন হচ্ছে, তখন তাকে বলছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, হি স্মাইল টু হিমসেলফ, এই যে হিমসেলফ ওয়ার্ডটা, হি এর এগেনস্টে আবার এটা কেন রিফ্লেক্ট হয়ে আসছে, হিমসেলফ, হি স্মাইল টু হিমসেলফ, নিজের ওপরই নিজে হাসছে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, হিস্ট্রি এই যে সাবজেক্ট এটা আবার রিপিট হচ্ছে, এই যে জিনিসটা হিস্ট্রি রিপিটস ইটসেলফ, নিজের মধ্যে এটা আবার যেন রিপিট হয়ে আসছে, তখন এটা বলছে কি রিফ্লেকটিভ প্রোনাউন, রিফ্লেকশন, জিনিসটা এখন আবার ব্যাক করে আসে। ওকে, নেক্সট, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, দ্যাট মিনস অ্যাট দ্য ডিস্ট্রিবিউশন, একসঙ্গে কোনো জিনিস অ্যাট এ টাইমে বোঝাচ্ছে, তখন তাকে বলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রেফার টু আ পার্সন অর থিং ওয়ান অ্যাট আ টাইম, একসঙ্গে জিনিসটাকে বোঝাচ্ছে অ্যাট আ টাইমে। কোন ওয়ার্ডগুলো হচ্ছে, কোন প্রোনাউনগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? আইদার, নাইদার, ইচ, এভরি, নান, এনিওয়ান, এই ওয়ার্ডগুলো হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, ইচ অফ ইউ ওয়ার্ক টুগেদার, একসঙ্গে বোঝাচ্ছে, যে ইচ অফ ইউ কোনো পার্টিকুলার এক একজনকে বোঝাচ্ছে না, এখানে একসঙ্গে বোঝাচ্ছে গ্রুপে, তখন এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নান অফ আস গোয়িং টু দ্য পার্টি, আমাদের মধ্যে কেউই যায়নি, একসঙ্গে বুঝিয়ে দিল, একসঙ্গে একটা গ্রুপ, আমাদের মধ্যে কেউ যায়নি, পার্টিকুলারলি ওয়ান বাই ওয়ান করে কখনো বোঝাচ্ছে না। ওকে,
Next, reciprocal pronoun. Reciprocal pronoun. Reciprocal. What is that the meaning of reciprocal? Reciprocal meaning হচ্ছে opposite. তাহলে কি হচ্ছে reciprocal pronoun means used to point out mutual or reciprocal relationship. কোনো ওয়ার্ডে যখন কি হচ্ছে কোনো মিউচুয়াল, ইকুয়াল, সমান কোনো রিলেশন বা অপোজিট রিলেশনশিপকে বোঝাচ্ছে তখন হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। কোন ওয়ার্ডগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে পড়ছে? ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। মিউচুয়ালি হচ্ছে কোনো রিলেশনশিপ বা অপোজিট, যেমন ইচ আদার। মিউচুয়ালি হচ্ছে ওয়ান অ্যানাদার। রেসিপ্রোকাল কোনো রিলেশনশিপ বোঝাচ্ছে, যেমন কি বোথ দ্য ব্রাদার্স লাভ ইচ আদার। দুজন ভাইয়ের কি এটা মিউচুয়ালির কথা বলছে, বোথ দ্য ব্রাদার্স লাভ ইচ আদার। ইন্ডিয়ান শুড নট ফাইট উইথ ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার এগেনস্টের কথা বলছে, রেসিপ্রোকাল রিলেশন, তখন এটা হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। সো ক্লিয়ার? এই যে ওয়ার্ডগুলো প্রোনাউনের যে টাইপ, কোন ওয়ার্ডটা কোন প্রোনাউনটা কার আন্ডারে পড়ছে, কোনটা পার্সোনাল প্রোনাউনের আন্ডারে পড়ছে, কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনটা রিলেটিভ প্রোনাউন, এই যে ওয়ার্ড আজকে যে বললাম প্রোনাউনগুলো, এগুলো মনে রাখার জন্য আমাদের বারবার করে জিনিসগুলো পড়তে হবে। তবেই আমাদের মনে থাকবে যে কোনটা পার্সোনাল প্রোনাউনের আন্ডারে যাচ্ছে, কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আন্ডারে আছে। তার শুধু মুখস্থ করলেই হবে না, জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে। আই থিঙ্ক দিস ভিডিও ক্যান হেল্প অল অফ ইউ। এই ভিডিওটা সবাইকে নিশ্চয়ই হেল্প করেছে। কিপ ওয়াচিং আওয়ার ভিডিও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস। Thank you everyone.